আসসালামু আলাইকুম। একটা নিউজ এইমাত্র খবরে প্রকাশ পেল। এখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান উনি একটা মিটিং করেছেন মায়ানমারের মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। তো এক মিটিংয়ে এই খবরটা আসছে যে তারা মায়ানমার থেকে 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফেরত নিতে প্রাথমিক অবস্থায় রাজি হয়েছে এবং পরবর্তী সময়ে মায়ানমার নাকি আরও কয়েক লক্ষ রোহিঙ্গাকে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাবে। নিউজটা বেশ আশাপ্রদ একটা নিউজ, খুবই চমৎকার নিউজ। আমরাও চাচ্ছি যে এই সরকার হোক বা যে কোনো সরকার দুস্থ মানবিক লোকদের ভিতরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদেরকে যদি তাদের নিজেদের আবাসভূমিতে ফেরত নিয়ে যেতে পারে, এটা এই সরকারের একটা বড় সফলতা হবে। তো যে খবরটা পাইছি সেখানে বলা হচ্ছে যে 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 6 দফায় 6টা লিস্ট পাঠানো হয়েছে মায়ানমারকে রোহিঙ্গা শরণার্থী ফেরত নেওয়ার জন্য, কিন্তু মায়ানমার কখনো এ ব্যাপারে খুব একটা ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় নাই। তো আজকে 2025 সালে ডক্টর ইউনূসের সরকার একটা আলোচনার মাধ্যমেই 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়া যাবে এ ব্যাপারে মায়ানমার সম্মত হয়েছে। যে খবরটা এটা অবশ্য ফেসবুকে আসছে সর্বপ্রথম। প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেই পেজ মারফত সবার আগে এটা নিউজ মিডিয়াতে আসে। তো এটা একটা ভালো একটা আশাবাদী খবর। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে এই বিমস্টেকের সম্মেলন, চীনের সফর, ইন্ডিয়ার সাথে একটা সাইডলাইনের মিটিং, এগুলোকে ওভার হাইপড হিসাবে দেখানো হচ্ছে। এর আসলে কোনো কার্যত মূল্য নাই, অতিরিক্ত হাইপ তৈরি করা হচ্ছে যে এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখা, এই সরকারের সাথে একটা পজিটিভ পারসেপশন তৈরি করা মানুষের মাঝে যে এই সরকার যা কিছু ধরে সব কিছুতেই সফলতা আসতেছে। এখন পর্যন্ত অনেক রাজনৈতিক ব্যাপারে অনেক ক্ষেত্রে তার ব্যর্থতা তো প্রমাণিত সত্য, তারপরেও একটা বিপ্লব পরবর্তী সরকার, কিন্তু এত ওভার হাইপ একটা নিউজ যদি এটা সত্য হয়, 1,80,000 লোক বাংলাদেশ থেকে তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে মায়ানমারে, নিঃসন্দেহে ভালো ব্যাপার। কিন্তু এই যে ওভার হাইপ নিউজ, যেখানে ভূ রাজনীতির গুটি হিসাবে এই রোহিঙ্গারা ব্যবহৃত হয়ে আসছে, মায়ানমার তাদের মেরে কেটে বাংলাদেশে পাঠাই দিচ্ছে। এখন আরাকান আর্মিদের সাথে যাদের বিরোধ, মায়ানমারে কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব এসে বাংলাদেশ থেকে করিডোর চেয়ে গেছে বাংলাদেশের কাছে, যে তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা, আরাকান, মায়ানমারের উদ্বাস্তু যারা আছে এদেরকে মানবিক সহযোগিতা প্রদান করবে। তো এই সব কিছু একটা বৈঠকের পরেই ব্যর্থ হয়ে গেল। মানে এত বছর ধরে এই যে লক্ষ লক্ষ লোকের, হাজার হাজার লোকের মৃত্যু, লক্ষাধিক লোকের লক্ষ লক্ষ স্বপ্ন, মানুষের জীবন আজকে ধ্বংসের মুখে, সব কিছু একটা বৈঠকেই যদি সমাধা হয়, নিঃসন্দেহে আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু এটা আসলে ওভার হাইপড নিউজ এবং এটা দিন শেষে কোনো ফলাফল নিয়ে আসবে না। প্রাথমিক অবস্থায় এটা বেশ দৃঢ়ভাবেই বলা যায়। ডক্টর ইউনূস আসলে উনি ক্ষমতা নেওয়ার পরে উনি বেশ খুব ভালো মার্কেটিং পারেন, নিজের লবিংয়ের ব্যাপারটা উনি খুব ভালো বোঝেন। সরকারের পক্ষে যেসব শক্তিরা আছে তারা যেসব লজিক দেখায়, প্র্যাকটিক্যালি যদি এগুলো বাস্তবায়িত হইতো, যেমন চীন বাংলাদেশকে উজাড় করে সব দিয়ে দিচ্ছে, ভারতের কাছে একটু দাবি করলাম আর ভারত সব কিছু চ্যালচ্যাল করে দিয়ে দিছে, চ্যালচ্যালায় সব দিয়ে দিছে, তাহলে নিঃসন্দেহে ভালোই হইতো। কিন্তু
এই ধরনের ওভারহাইপ নিউজ মানুষের মধ্যে স্বস্তি দেয়, কিন্তু দিন শেষে কোনো ফলাফল নিয়ে আসে না। আমরা এখন পর্যন্ত এরকম কোনো ফল দেখি নাই। তবে রোহিঙ্গার ব্যাপারে, এই মানুষগুলোর ব্যাপারে যদি এই ধরনের খারাপ ধারণা, মানে অর্থাৎ ফেরত যেতে পারবে না, এই ধারণাটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষজন মানবিক কারণে হইলেও যথেষ্ট মানবিক কারণে হলেও আমরা খুশি থাকবো যে না, রোহিঙ্গারা নিজের দেশে ফেরত যেতে পারছে।